পল্লী বিদ্যুতে দেখলাম ৮০টা বিদ্যুৎ সমিতি বলছে যে মানুষ ক্ষোভ বিক্ষোভ করতে পারে, তাদেরকে যাতে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। তো এইরকম সংকটটা এই যে পর্যায়ে চলে গেল, সমাধান কোথায়? গ্যাস এবং বিদ্যুতের পরিস্থিতি সত্যি নাজুক। এই অবস্থা চলতে থাকলে সরকার একটা সংকটের মধ্যে পড়ে যাবে। কয়েকটা খবরের শিরোনাম বলি। দিনে বিদ্যুতের ঘাটতি ৩,০০০ মেগাওয়াটের বেশি। দিনে ৩,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি। রাতে পরিস্থিতি আরো খারাপ। জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কিভাবে? একটা প্রশ্ন। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা। এখন বাংলাদেশের এখন সিজনটা খুবই খারাপ। এই বিদ্যুতের ঘাটতি, সংকট, এলএনজি মেরামত, কি সব প্রতিনিয়ত বয়ান দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মানুষ শুনছে। আশায় মাঝখানে একটু আশার আলো দেখা গেছিল যে আবার গ্যাস সরবরাহ বাড়ছে, কিন্তু আবার যা তাই ৩ দিন নাকি বন্ধ রাখতে হবে। সমস্যাটা কি শুধু টেকনিক্যাল, নাকি সরবরাহ চেনে কোনো সমস্যা, সংকট তৈরি হলো? এখনো পরিষ্কার না। তবে মানে ভালো লক্ষণ না। দিনের পর দিন যদি এটা চলতে থাকে, তাহলে বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে, বাংলাদেশে কেউ শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করবে, এই চিন্তাটা আর কেউ করবে না। বরং অবস্থিত যে শিল্প কলকারখানা, তাদেরই টিকে থাকা অসম্ভব। প্রতিনিয়তই শিল্প মালিকরা বলছেন যে আর টেকা যাচ্ছে না। অনেকের ছুটি তারা বাড়িয়ে দিয়েছে। যেহেতু কলকারখানা বন্ধ, সুতরাং কারখানা চালু রেখে শ্রমিকদের উপস্থিতি দিয়ে লাভটা কি? তো গ্রাম বলা হচ্ছে গ্রামের অবস্থা আরো খারাপ। স্বাভাবিকভাবে শহরকেই মানুষ আগে রক্ষা করার চেষ্টা করে, কারণ শহর এলাকায় কলকারখানা সবকিছু আছে। তো এই অবস্থায় সংকট বাড়তে থাকে। রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা। দোকানপাট ৮টার মধ্যে বন্ধ করলে মানুষ মানে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে করতে ৬টা-৭টা বেজে যায়। তো সে তখন কেনাকাটা করবে কোথায়? কেনাকাটা যদি মার্কেটে না হয়, তাহলে মানে ইকোনমির অবস্থা কি দাঁড়াবে? যারা দোকানদারি করে, মার্কেট চালায়, তাদের অবস্থাটা কি হবে? তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আবার বলা হচ্ছে যে মূল্যস্ফীতি কমে যাচ্ছে। জিনিসপত্রের দাম যদি বাড়তে থাকে, বাজারে যে রিপোর্ট আসছে যে নানামুখী সংকটের কারণে, এই জ্বালানি সংকটের কারণে গাড়ি চলাচল সীমিত হয়ে যাচ্ছে। গ্যাস পাম্পগুলোতে লম্বা লাইন, সিএনজি চালকরা বিপদে, মোটরসাইকেল যারা একেবারেই দিন আনে দিন খাওয়ার মতন অবস্থা, তারা গ্যাস পাচ্ছে না। তো এই অবস্থার মধ্যে জিনিসপত্রের দামও স্বাভাবিকভাবে বেড়ে গেছে। আবার বলা হচ্ছে মূল্যস্ফীতি কমছে, রিজার্ভ বাড়ছে। কিন্তু এই রিজার্ভ বাড়ছে, মূল্যস্ফীতি যে কমছে, তার প্রতিফলন তো মানুষ পাচ্ছে না। মানুষ দেখতেছে সংকট, বিশেষ করে জ্বালানি সংকট। গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া কোনোভাবেই এটা সামাল দেওয়া যাবে না। আর এই দুইটাতেই সবচেয়ে বড় সংকট। পল্লী বিদ্যুতে দেখলাম ৮০টা বিদ্যুৎ সমিতি বলছে যে মানুষ ক্ষোভ বিক্ষোভ করতে পারে, তাদেরকে যাতে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। তো এইরকম সংকটটা এই যে পর্যায়ে চলে গেল, সমাধান কোথায়? এখনো কিন্তু পরিষ্কার না। সরকার আশ্বাস দিচ্ছে ২-১ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। সেই ২-১ দিন তো আর শেষ হয় না। এবং এই ২-১ দিন যদি এটা লম্বা সময় ধরে হয়, তাহলে কিন্তু যেই ক্ষোভ বিক্ষোভ বাড়বে, সংকট সামাল দেওয়া যাবে না, এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে, যেখানে আশেপাশে সকল দেশ তাদের অর্থনীতি চালু রেখেছে, গ্যাস, জ্বালানি, বিদ্যুতের কোনো সংকট তারা টের পাইতে দিচ্ছে না। সেখানে বাংলাদেশে এই ঘন ঘন সংকটটা, এটা বাংলাদেশ সম্পর্কে একটা দেশ এবং বিদেশের সবার মধ্যে একটা আস্থাহীনতা তৈরি